হ্যালো গাইস, আজকে হচ্ছে দ্বিতীয় দিন আমাদের ঘোরার। কালকে এসেছি মানে সানডে এসেছি, আজকে হচ্ছে দ্বিতীয় দিন। আসলে আমার সেজো কাকা এই রিসর্টটা পুরো করেছে, ওই জন্যই ঘুরতে এলাম। আসলে আমার বোনরা এসছে অনেকবার, আমি আসিনি। আমি আজ মানে অনেক দিন আসবো করে যতবারই আসবো ঠিক করেছি, মানে কোনো না কোনো বাধা এসে গেছে। আজ সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে কি করব না করব সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর তার আগে কিন্তু সত্যি কথা বলতে মানে গেস্টদের যেভাবে আমার সেজো কাকারা টেক কেয়ার করছে দেখে আমি পুরো অবাক হয়ে গেছি। সত্যি এখানে স্টাফরাও খুবই ভালো। এখানে এইটার নাম হচ্ছে কোয়েস্ট ইন, খুবই ভালো, মানে এত সুন্দর বলার কথা নয়। আমরা সব মেয়েরাই এসেছি, ছেলেরা কেউ আসেনি, কারণ দাদার অফিস ছিল, কেউই আসেনি। কিন্তু এখানে টেক কেয়ার খুবই ভালো, ওই জন্য আজকে পুরো গেস্টরা সব চলে যাবে। আজকে পুরো ফাঁকা, ওই আমরা আছি আর একটা রুমে খালি লোক আছে, ওই জন্য আজকে মানে ফাঁকা। আমার পিসিরা চলে গেছে, সমুদ্রে চান করতে চলে গেছে। আমার পিসি কাকিমারা চলে গেছে, আমি এখনও যাইনি। আমি কনফিউজে আছি যে সমুদ্রে চান করব নাকি কি বলে সুইমিং পুলে চান করব। কারণ আজকে যেহেতু গেস্ট নেই, কালকে গেস্টের অনেক চাপ ছিল, ওই জন্য সুইমিং পুলে চান করা হয়নি, কালকে সমুদ্রেই চান করেছে। আজকে ওই জন্যে একটু কনফিউজে আছি যে কোথায় চান করব। আপনারা কিন্তু এসে দেখতে পারেন, এটা খুব সুন্দর জায়গা, মানে এত সুন্দর জায়গা মানে ভাবাই যায় না। এই রিসর্টটা কোথায় আছে বলুন তো? মন্দারমণিতে। আমি সবটাই পুরোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই রিসর্টের নাম ওই উপরে লেখা আছে। আপনারা কিন্তু কলকাতা থেকে যারা আসবেন তারা হাওড়া থেকে ট্রেন ধরবেন। মন্দারমণির মুখে এত সুন্দর রিসর্ট দেখা যায়, খুবই সুন্দর। আপনারা কিন্তু এসে দেখতে পারেন। আমরা ওই উপরে থাকি। আমি তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করতে চলেছি। আর পুরো ভিডিও দেখতে হলে আমার চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আমরা যাচ্ছি এবারে ব্রিজের ধারে যাব। প্রথমে তোমাদের সঙ্গে এখানের পুরো ভিউতে দেখিয়ে দিই, তারপর তোমাদের সঙ্গে সমুদ্রের ভিউ শেয়ার করব। মানে আজ সারাদিন সকাল থেকে রাত অবধি কী করব সবই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে এখনো কাজ হচ্ছে, কাজ হতে বাকি আছে। এগুলো সব কমপ্লিট হয়ে গেছে, এগুলো সব হয়ে গেছে। আমরা আছি ওই উপরে, এগুলো সব কমপ্লিট হয়ে গেছে। এখন এগুলো কাজ হচ্ছে, এখনো বাকি আছে, এগুলো কাজ হচ্ছে। এটা হচ্ছে সুইমিং পুল। আজকে একটু কনফিউজ আছে যে সুইমিং পুলে নামবো না কোথায় নামবো, দেখি কোথায় নামি। কালকে এখানে বলে কি মানে কালকে এখানে পুরো ভিড় ছিল এত, কালকে প্রচুর গেস্টের চাপ ছিল। আজকে পুরো রুম খালি হয়ে গেছে, খালি একটা রুমে আছে। ওই জন্য আজকে একটু দেখি না, আমার ইচ্ছা তো আছে কি হয়। এই যে এখানে ড্রেস চেঞ্জ করে, এখানে হচ্ছে কফি খায়। মানে আজকে এগুলো পুরো ফাঁকা। মানে এত সুন্দর জায়গা, মানে আপনারা কিন্তু এসে দেখতে পারেন।
মানে আমার নিজের কাকার রিসোর্ট বলে বলছি না, এই জায়গাতে সত্যি খুবই সুন্দর। আর এত সুন্দর স্টাফদের ব্যবহার মানে বললে আপনি বিশ্বাস করবেন না, আপনারা কিন্তু এসে দেখতে পারেন। এইটা হচ্ছে ডাইনিং রুম, এই যে ডাইনিং রুম। আসলে গাইস অনেক রাত হয়ে গেছিলো কালকে খেতে খেতে, ওই জন্যে। আর গেস্টের তো অনেক চাপ, বুঝতেই পারছো এই সময়, ওই জন্য কালকে খেতে খেতে। আর শনি রবি বলে কথা, গেস্টদের তো চাপ হবেই। ওই জন্য ভোরবেলা ওঠার খুব ইচ্ছা ছিল, সানরাইজ দেখতে যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু শেষমেশ হয়ে ওঠেনি, দেখতে যেতে পারিনি। কারণ যেহেতু গেস্টদের অনেক চাপ, প্রচুর চাপ ছিল গেস্টদের। ওই আজকে পুরো ফাঁকা হয়ে গেছে, ওই জন্যে দেখছি। আমার বোন তো বললো কালকে ভোরবেলা উঠবে, সানরাইজ দেখতে যাব। এবার যাচ্ছি কোথায়? সমুদ্রের ধারে। কারণ যেহেতু আমার কাকিমা পিসিরা চলে গেছে, এবার তোমাদের এই কমপ্লেক্সের পুরো ভিউতে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবারে শেয়ার করব হচ্ছে সমুদ্রের ধারে গিয়ে কী করব, সবগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব, যে সমুদ্রের ধারে কী করব। এই যেখানে এখনো কাজ হচ্ছে, কাজ হতে বাকি আছে, এখনো কাজ হচ্ছে। এই যে পুরো একদম আমাদের রিসোর্টের গা দিয়েই পুরো যাচ্ছে, পুরো গা দিয়েই। এগুলো সব আমার সেজো কাকাদেরই। পুরো এখান দিয়েই যাচ্ছে, আর সমুদ্রের পাড় পুরো ফাঁকা। আর আজকে সত্যি কথা বলতে আমি শুনলাম, কলকাতা থেকে খবর পেলাম, যেহেতু আমাদের বাড়ি কলকাতায়, বৃষ্টি হচ্ছে ওখানে, কিন্তু এখানে দেখুন পুরো ফাঁকা একদম। মানে ওইদিকে যে বৃষ্টি হচ্ছে ভাবা যায়, ভাবাই যাচ্ছে না। পুরোতেই যেখান দিয়ে ব্যারিকেড দেওয়া আছে, ওই যে পুরোতেই সেজো কাকাদের। আমার পিসির এখন সমুদ্রে নেমে গেছে, খালি আমার নামতে বাকি আছে। আমি নামবো না করছিলাম, কিন্তু কি করব, পিসিরা নেমে গেছে, আমাকেও নামতে হবে। কারণ আবার কবে আসবো বলতে পারছি না, আর হয়তো আসাই হবে না, যেহেতু আমার পরীক্ষার সময়ও এসে যাচ্ছে, আর হয়তো আসা হবে না। বাবা আমি পরে নামবো, কারণ আমার কাছে ফোন আছে, যেহেতু আমি পরে নামবো। বা সবগুলো কি করছে কি বলবো, কোথায় চলে গেছে সবগুলো, দেখতে পাচ্ছেন কোথায় চলে গেছে সবগুলো। আমি তো ফোন নিয়ে নামতেও পারবো না, আর পুতুল এলে ওর কাছে ফোন দিতাম, ওকে তো কোথাও দেখতেও পাচ্ছি না। এবার আমি দেখছি সমুদ্রের ধারে নামার তো ইচ্ছা করছে, কিন্তু ফোন কার কাছে রাখবো, এটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা। কারণ পিসের মেয়ে, ওকে তো দেখতে পাচ্ছি না, ও কি জানি গিয়ে এলো না কি বুঝতে পারছি না ওকে। আর এখানে কাঁকড়া পুরো লাল লাল কাঁকড়া, কি বলবো তোমাদেরকে। হাওয়া কিন্তু সেই দিচ্ছে, মানে সমুদ্রের ফিলটি কিন্তু আমি খুব 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 ভালোভাবে নিচ্ছি। তারা কোথায় চলে গেছে আমার পিসিরা? ওই তো আমার পিসিরা এসে, পিসি সেজমা সবাই এসছে সমুদ্রের ধারে, সবাই এসছে। হয়তো ওদের কাছেই ফোনকে দিয়ে আমি নামবো সমুদ্রে। ওই তো আমার কাকার মেয়েও এসে, পিসির মেয়েও এসে, ওদের কাছেই ফোনটা দিয়ে আমি নামবো। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। আমি কারণ সমুদ্রে এরকম মজা আবার কবে করবো জানি না, একটুখানি সমুদ্রেতে ঝুপঝুপু করে আসি, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। হ্যাঁ, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবেন, বাই, টেক কেয়ার, লাভ ইউ। ভালোবাসার সব সুর
জলে ঘুরেছি, অনেক এতে কি বলে সমুদ্রে স্নান করেছি, প্লাস এসে বিচের ধারে। এখন বাজে 4:35, এখনও কিছু খাইনি, মানে কিছুই খাইনি। এবার যাচ্ছি খেতে, পিছনে চলে গেছে আমাদের জন্য অনেকক্ষণ অপেক্ষা করে করে প্রায় 4 ঘন্টা আজকে জলে ঘুরেছি। এবার যাচ্ছি খেতে যাচ্ছি। কি বলবো তোমাদেরকে, মানে অবস্থা খারাপ, পুরো মাথা ব্যথা ভারী হয়ে আছে, এত জলে ঘুরেছি। এবার যাচ্ছি, কারণ সেজো মারা আগে চলে গেছে, সেজো কাকার খাওয়া হয়ে গেছে। যাচ্ছি, পিসির মেয়েও চলে গেছে, খালি বাকি আছি। অনেক বেলা হয়ে গেছে, অনেক, মানে প্রায় আজকে 4-5 ঘন্টা জলে ঘুরেছি। এবার খেতে বসলাম, মাথা ব্যথা পুরো ভারী হয়ে গেছে। ঠিক আছে, আমি খেয়ে নিই, খেয়ে দিয়ে উঠে তোমাদের সঙ্গে কথা বলছি। এখন বাজে 5:26, খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আবার বিচের ধারে এসেছি। হাওয়া খাচ্ছে, বুঝতেই পারছো, প্রচুর হাওয়া দিচ্ছে। আমার বোনেরা এসে আমার সাথে, বোনেরা আগে চলে গেছে। আসলে আমি একটু রিলস বানাচ্ছিলাম তো, ওই জন্যে এখন এই বিচের ধারে আছি। কি করব, কারণ আবার কবে সমুদ্রে আসবো বলতে তো পারছি না। যখন এসেছি একটুখানি পুরো মাথা এখনো ভারী হয়ে আছে। কি বলবো, আমি ওই দিক দিয়ে যাচ্ছি না, ওরা সেই ওই মাথায় চলে গেছে, আমি যাচ্ছি না। আমি সমুদ্রের পাড়ে, জলে তো আবার নামতে ইচ্ছা করছে, কিন্তু না, নামবো না, কারণ আজকে অনেক জলে ঘুরেছি, অনেক, এত ঘুরেছি বলার কথা নয়। দেখি আজকে সেজমাদের আজকে যাওয়ার কথা ছিল, ভাইয়ের কলেজ আছে, পরীক্ষা আছে, সেজমা যাইনি, কারণ আমাদের জন্য ফেসে গেছে, কারণ আমরা চান করছিলাম, ভাই সেজমাও চান করতে নেমে গেছিলো, ওই জন্য যেতে পারিনি। ওই জন্যে যাবে না আজকে, একেবারে পরশু দিন ওই একসাথেই বেরিয়ে যাব, পরশু দিন। এখন সমুদ্রের পাড়ে ঘুরছি, ওই জন্য সেজো কাকাকে ধরবো, একটুখানি মার্কেটে নিয়ে যেতে বলবো আমাদের, দেখি কি হয়। হাওয়া কিন্তু সেই দিচ্ছে, মানে কি বলবো, হাওয়া সেই দিচ্ছে। আমার বোনেরা সেই ওই মাথায় চলে গেছে। কলকাতাতে তো শুনছি বৃষ্টি হয়েছে খুব, এখন কি হয় দেখা যাক। পুরো চুল ভিজে আছে। ঠিক আছে, আমি একটু রিলস বানিয়ে নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কত স্বপ্ন দেখি নয়ন, কত স্বপ্ন দেখি মন, স্বপ্নের ভাষা সে তো ভালোবাসা। এখন বাজে সন্ধ্যে 8টা, এখন আমরা এসে একটু মার্কেটে, দেখি এখানে কিছু কেনাকাটি করব, তারপর এখান থেকে বেরিয়ে যাব। দেখি সবে এলাম, এখন 8টা বাজে, সবে এসে পৌঁছালাম, দেখি কি কিনে। এখন আমরা ব্যাগ দেখছি, ব্যাগগুলো খুব সুন্দর সুন্দরই আছে। एक मिनट কোনটা লাগবে আমি বলো, আরে পড়ে যাবে সব।
ঠিক আছে, মার্কেটে একটু কেনাকাটি করে নিই। কেনাকাটি করে নেওয়ার পর এখান থেকে বেরিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। এই মার্কেট থেকে বেরিয়ে গেছি এখন, এবারে বাড়ি যাবো। এখন বাজে সন্ধ্যে 9:30। এই মার্কেট থেকে বেরোলাম। এই মার্কেট থেকে বেরোলাম। মার্কেট থেকে বেরিয়ে গেছি, এবারে দেন বাড়ি যাব। আর ভালো লাগছে না, এখন 9:30 বাজে, অনেকটাই দেরি হয়ে গেছে কেনাকাটি করতে করতে। এই বেরোলাম, এবারে দেখি যাই রুমে। দেখি গাড়ি, যে গাড়ি করে এসেছিলাম ওই গাড়ি দাঁড়িয়ে ছিল, অনেকবার ফোন করেছে, কিন্তু আমাদের যেহেতু অনেক দেরি হচ্ছিল সেই জন্যে ওনাকে বললাম চলে যেতে, যে আমরা অন্য গাড়ি ধরে চলে যাচ্ছি। এটা আমাদের হোটেলেরই গাড়ি। তোদেরকে ধরা হয় না কিন্তু চলে এসো মা, এদিকে চলে আমরা গাড়িতে উঠে গেছি। পাগুলো কি যন্ত্রণা করছে বাবারও। আমরা কজন এসছি? হ্যাঁ হয়ে গেছে, চলো। আমরা 6 জন এসেছি। আমার আরো দুখানা বোন আসেনি, আসলে ওদের এগুলো জায়গা অনেকই ঘোরা হয়ে গেছে। ওরা, আপনি তো জানেন যে ওরা আমাদের থেকে আগেই মানে এসেছে, ওই জন্য ওদের অনেকই ঘোরা হয়ে গেছে, ওই জন্য ওরা কেউ আসেনি আমাদের সাথে, ওরা ওখানেই আছে। আমার পুচকু বোনু। কি হলো, পাচ্ছিস না নাম্বার খুঁজে? দাও, এত খোঁজার সেই এসে গিয়ে ওটা কামড়ে যাচ্ছে। বেশিক্ষণের রাস্তা নয়, এই টোটোয় গেলে তো 15 মিনিটের রাস্তা। পৌঁছে যাবো তাড়াতাড়ি। ঠিক আছে, সব ভূতের ভেতর অন্ধকার অন্ধকার লাগছে। ঠিক আছে, দেন তোমাদের সঙ্গে আমাকে এখনো হোটেলে গিয়ে, মানে আমাদের কমপ্লেক্সের ভেতরে গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে। কি করবে, আমি তোকে ভালো অনলাইন থেকে কিনে দেবো। আমরা এই নেমে গেছি, আমরা রিসোর্ট দিয়ে নেমে গেছি। এবার এই রুমের দিকে যাব। ওরা দেখছি পুলের দিকে যাচ্ছে। এখন দেখি, আমরা রিসোর্ট দিয়ে নেমে গেছি। এখন একটু হয়তো পুলে বসবো, আমার তো আর শরীর দিচ্ছে না। এবার গিয়ে একটু বিছনা মানে পড়লেই মরা, কারণ আজকে অনেক কিছু খেয়ে নিয়েছি, মানে আর রাত্রে মনে কিছু খাওয়া সম্ভবও নয় আমার পক্ষে। অনেক কিছু খেয়ে নিয়েছি। এই যে আমার সেজো কাকারা এখানে বসে আছে। এখন সেজো কাকা, ভাই, এই যে 3 জন মিলে বসে আছে সবাই। এই আমরা পৌঁছে গেছি। আমরা পৌঁছে গেছি। ঠিক আছে, দেন আমি তোমাদের সঙ্গে কিছুক্ষণ পরে আবার কথা বলছি। আমরা এই এখনো এসে রুমে যাইনি, এখন পুলের ধারে বসে আছি, মানে বসলাম। যাবো রুমে, যাবো, ভাল লাগবে না, রুমে যাই। দেখি একটু রিলস ছবি তোলারও ইচ্ছা আছে। রুমে যাই, ছবি তুলে তারপর দেখি ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এবার ডিনার করতে চলে আসছি। ডিনার করে আর শরীর নিচ্ছে না। ডিনার করে গিয়ে সোজা, মানে এখনও পর্যন্ত ফ্রেশ হয়নি। জানি যে একেবারে খেয়ে দিয়ে ফ্রেশ হবো, ওই জন্য এখনও পর্যন্ত ফ্রেশ হয়নি।
আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট অনেকক্ষণ আগেই হয়েছে। এখন রুমে আছি, কে কোন রুমে শোবে ওগুলো ঠিক করছিলাম। কালকে তো অনেক গেস্ট ছিল, ওই জন্য মানে কালকে সব একটা রুমেই শোয়া হয়েছে, আজকে কে কোন ঘরে শোবে ওই জন্য 3খানা রুম। একটা রুমে সেজো মানুষ হয়েছে, একটা রুমে বাচ্চারা কাকিমা ভাই বোনরা শুয়েছে, আর একটা রুমে আমি আর আমার পিসির মেয়ে শুয়েছি। ওই জন্য একটু প্রবলেম হচ্ছিলো, তাই এবার তো অনেকটাই বড় হয়ে গেছে, ভিডিও এবার শেষ করতে হবে। তাই এখন বাজে 1:37 হয়ে গেছে। আবার কালকে সকাল ভোরবেলা উঠে সানরাইজ দেখতে যাব, তার ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই ভিডিও শেষ করতে হবে। ওকে, ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে। বাই, টেক কেয়ার, লাভ ইউ।